नमस्कार बंधुरा केमन आছেন सबाई रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा सब समय किन्तु आमादेर घरोया खाबार खेते एकदम मन चाय ना, माझे माझे मने हय एकटू चाइनीज किंबा एकटू थाई खाबार खाई। ताई आज आमी आपनादेर तैरी करा देखाबो थाई खाबार चिकेन साथे, और एटा बानाबो एकदम घरोया उपकरण दिए ठीक बिये बाड़िर मतो। तो चलुन देखे नेওয়া যাক। এখানে আমি 1 কেজির একটু বেশি বোনলেস মাংস নিয়েছি, সাথে কিন্তু কয়েকটা পাতলা হাড়ওয়ালা মাংস নিয়েছি, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিউব আকারে কেটে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করে নেব। প্রথমেই দিচ্ছি 2 চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চামচ আদা গুঁড়ো, আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখন দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি 3 টেবিল চামচ গ্রিন চিলি সস, 3 টেবিল চামচ সয়া সস, সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এখন এটা ভালো করে মেখে নেব। এইভাবে এটা মেখে ম্যারিনেট করে ঢেকে রাখবো 30 থেকে 40 মিনিট। ভালো করে মেখে নিয়েছি। এখন এটা ঢেকে আমি এইভাবে রেখে দেব 30 থেকে 40 মিনিট। এখন সাথে সাথে খাওয়ার জন্য আমি তৈরি করে নেব ধনেপাতার চাটনি, যার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা। এটা আমি ভালো করে ধুয়ে এখন একটা মিক্সিং বোলের মধ্যে এগুলো নিয়ে নেব। সাথে দেব 5 থেকে 6টা রসুন, দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কার পেস্ট, দেব 1 টিস্পুন আদা গুঁড়ো, আপনারা কয়েকটা আদা কুচিয়েও দিতে পারেন, মানে 2-3 ফালি এখানে দিতে হবে। দেব তেঁতুলের কাঠ 2 চামচ, দিচ্ছি 1 চামচ চিনি, এরপর লাগলে আবারও এটা দেব, সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এটা সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। দেখুন এটা ঠিক এই রকমই হবে। বন্ধুরা এটা পেস্ট করার পরে যদি একটু লবণ বা চিনি লাগে তবে কিন্তু আবারও আপনারা এটা মিশিয়ে নিতে পারেন। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বড় বাটিতে আমি নিচ্ছি 3টে ডিম, সাথে নেব 2 টেবিল চামচ ময়দা, নেব 1 টেবিল চামচ বেসন। আপনারা কিন্তু চাইলে এখানে বেসনটা অ্যাভয়েডও করতে পারেন, এটা না দিলেও চলবে। দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি 1/4 টিস্পুন খাবার সোডা, এতে কিন্তু এটা খুব ক্রিপসি হয়, দিচ্ছি 1 চামচ সুজি। এখন একটা স্পুনের সাহায্যে আমি এটা ভালো করে মিক্সড করে নেব। এতে কিন্তু আমি 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। বন্ধুরা সাথে বানানোর জন্য এই ব্যাটারটাই কিন্তু আসল, এটা যতটা ভালো হবে সাথে কিন্তু ততটাই ভালো হবে। ভালো করে ব্যাটারটা তৈরি করে ফেলেছি। এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে 40 মিনিট হয়ে গেছে। এখন আমি কিছুটা পেঁয়াজ ও ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি কয়েকটা উডেন স্টিক। এখন
একটা স্টিকের মধ্যে আমি গেঁথে নিচ্ছি প্রথমে একটা কিউব করে রাখা ক্যাপসিকাম, তার উপরে দিচ্ছি একটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ, এরপর এর মধ্যে দিচ্ছি মাংসের টুকরো। এখানে আমি 3 পিস মাংসের টুকরো দিচ্ছি। এবার শেষের দিকে দেব একটা পেঁয়াজ ও একটা ক্যাপসিকাম টুকরো। ঠিক এইভাবে কিন্তু আমি বাকিগুলো করে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার রান্নাগুলি দেখেন বা পছন্দ করেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশানটি আপনি সবার প্রথমে পেয়ে যান। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এইভাবে আরও একটা আপনাদের করে দেখাচ্ছি এটা করাটা কতটা সহজ। এইভাবে আমি বেশ কয়েকটা স্টিক রেডি করে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সাদা তেল নেব। যেহেতু এগুলো একটু ডুবো তেলে ভাজা হবে তাই একটু বেশি করেই নিতে হবে। তেলটা ভালো করে গরম হতে থাকবে। এদিকে আমি একটা স্টিক নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে এগুলো চুবিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে দেখুন ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এগুলো ভেজে নেব। একটা চিমটা দিয়ে এইভাবে উল্টে দিতে হবে। আর এটা কিন্তু ভাজার সময় প্রথমে একটু ফ্লেমটা হাই রাখতে হবে, তারপর এগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, নইলে এগুলো বাইরে থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না। এইভাবে মিনিট 5 আমি ভেজে নিয়েছি। দেখুন এটা প্রায় ভাজা কমপ্লিট। এখন আমি একটা একটা করে এইভাবে তুলে নেব। এরপর একই প্রসেসে আমি বাকিগুলো কিন্তু এইভাবে তৈরি করে নেব। এখন এটা গরম গরম পছন্দসই সস দিয়ে পরিবেশন করব। দেখুন তো বন্ধুরা, হলো তো বিয়েবাড়ির মতো চিকেন সাথে। দেখুন কতটা কম সময়ে সহজে এবং ঘরোয়া উপকরণে কিন্তু এটা বিয়েবাড়ির মতনই তৈরি করা যায়। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে কিন্তু আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না।